পোস্তপ্রিয় বাঙালির কাছে লাউ শাক পোস্ত ভীষণই পছন্দসই একটি খাবার। নিরামিষ বা আমিষ যেকোনো দিনেই আমরা এই লাউ শাক পোস্ত বানিয়ে খাই। সকলের বাড়িতেই এই লাউ শাক পোস্ত বানানো হয়। আজ আমাদের বাড়িতে যেভাবে লাউ শাক পোস্ত আমরা বানাই সেটাই আপনাদের সাথে পরিবেশন করছি। নমস্কার বন্ধুরা, প্রতিভা রান্নাঘরে সকলকে স্বাগত। এখানে এক আঁটি লাউ শাক আমি বাজার থেকে কিনে এনেছি। বাড়িতে যদি গাছ থাকে তাহলে তো খুবই ভালো, পছন্দসই ডগ কেটে নিতে পারেন। প্রত্যেকটা লাউ ডাঁটাতে এরকম ডগ আছে কিনা কেনার সময় অবশ্যই দেখে নিতে হবে, কারণ এই ডগের পোর্শনটা বেশ নরম হয় আর এটা দিয়ে লাউ শাক পোস্ত খেতে বেশি ভালো হয়। কাঁচি দিয়ে এই বাঁধনটা কেটে লাউ শাকগুলো বেছে নিচ্ছি। লম্বা ডাঁটার থেকে যে পাতা বেরিয়েছে সেই পাতাগুলো পাতার ডাঁটা সমেত কেটে রাখছি। পাতাগুলো কেটে নেওয়ার পর এই যে মেইন ডাঁটাটা, তার এই নিচের অংশ থেকে কিছুটা বাদ দিয়ে আমি ডগের ওপর থেকে কিছুটা নিচ পর্যন্ত অংশ পর্যন্ত কেটে নিচ্ছি। আর নিচের অংশটা শক্ত হয় বলে ওটা আর নিচ্ছি না, এই ওপরের পোর্শনটা নরম হয় বলে আমি এই ওপরের পোর্শনটাই আমি নিচ্ছি। এবার লাউ শাকের এই ডাঁটাটা থেকে পাতা সমেত যে ডাঁটাটা সেটা ছুরি দিয়ে কেটে আলাদা করে নিচ্ছি। পাতাগুলোকেও ডাঁটা থেকে কেটে আলাদা করে নিচ্ছি। এবার শাকের ডাঁটাগুলো ছুরি দিয়ে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আঁশ ছাড়িয়ে নিলে খাবার সময় ডাঁটাগুলো বেশি ছিবড়ে লাগবে না, খেতে বেশ নরম হয়। ডাঁটাগুলোর আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার পাতাগুলো দুদিক ভালো করে চেক করে নিচ্ছি কোনো পোকা আছে কিনা। তারপর এভাবে হাতে একটু এভাবে ঝেড়ে নিতে হবে, তাহলে যদি পোকা থেকেও থাকে সেটা বেরিয়ে যাবে। তারপর পাতাটা এইভাবে হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলতে হবে। আপনারা চাইলে ছুরি বা বটি দিয়েও এটা কুচিয়ে নিতে পারেন। আমি হাতে এভাবে টেনে টেনে ছিঁড়ে নিচ্ছি। এই একইভাবে সমস্ত ডাঁটা আর পাতাগুলো বেছে নিচ্ছি। সমস্ত ডাঁটা আর পাতাগুলো বেছে নিয়েছি। এবার এগুলোকে জল দিয়ে ভালো করে জল বদলে বদলে ধুয়ে নেব। এবার এই পোস্ত রান্নার জন্য আমি দুটো মিডিয়াম সাইজ আলু নিয়েছি। আলুগুলো একটা পিলারের সাহায্যে ছুলে নিচ্ছি। দুটো আলু ছুলে নিয়ে আলুগুলো এভাবে চার ফালি করে কেটে তারপর ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। লাউ শাক পোস্ততে একটু আলু দিলে খেতে বেশ ভালো হয়, তবে যাদের আলু খাওয়া বারণ আছে তারা অবশ্যই আলু ছাড়া বানাবেন, খেতে কিন্তু ভালোই লাগবে। আলুগুলো কেটে একটা বাটিতে জলে রেখে দিলাম। শাক আর আলু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার পোস্তটা বেটে নেব। তার জন্য মিক্সিং জারে 3 টেবিল চামচ পোস্ত দিয়ে দিলাম। আপনারা শিলেও এই পোস্ত বেটে নিতে পারেন। এবার পোস্তটা মিক্সিতে 3-4 বার শুকনো গুঁড়িয়ে নিচ্ছি। এভাবে একটু শুকনো গুঁড়িয়ে নিলে পোস্তটা পরে জল দিয়ে বাটার পর পোস্তটা ভালো পেস্ট হয়। পোস্ত শুকনো বেটে নেওয়ার পর এতে হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি আর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত মিহি করে বেটে নিচ্ছি। পোস্ত বেটে নিয়েছি, এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি। এবার গ্যাসের ওভেনে একটা কড়া গরম করে তাতে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তাতে হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন ভাজা হয়ে পাঁচফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন এতে কেটে রাখা আলু দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আলু হালকা রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। আলুতে যখন এরকম সামান্য একটু হালকা রং ধরেছে তখন লাউ শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। আলুর সাথে ডাঁটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে ডাঁটাগুলো 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। 3 মিনিট পর ঢাকা খুলে ডাঁটাগুলো একটু নেড়েচেড়ে নিয়ে শাকগুলো দিয়ে দিচ্ছি। তারপর এতে 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপের মতো একটু জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ শাক থেকেও জল বেরোবে আর তাতেই সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে। তারপর 10 মিনিট একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে লাউ শাক সেদ্ধ করে নেব। মাঝে মাঝে নেড়েও দেব। 10 মিনিট পর ডাঁটা আলু সব সেদ্ধ হয়ে গেছে। এখন যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে পোস্ত এভাবে নেড়েচেড়ে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে 3-4 মিনিট নেড়েচেড়ে শাকের মধ্যে যে জল রয়েছে
সেটা টানিয়ে নিচ্ছি। 2-3 মিনিট নেড়েচেড়ে রান্না করার পর শাক থেকে যখন অনেকটা জল শুকিয়ে গেছে আর পোস্তটাও যখন বেশ মাখো মাখো হয়ে এসছে, ঠিক সেই সময় এতে 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নার এই শেষ পর্যায়ে এই কাঁচা সর্ষের তেল দিলে পোস্ত খেতেও যেমন ভালো লাগে, তেমনি পোস্তটা দেখতেও বেশ ভালো হয়। আর 3টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে লবণ চেক করে নিচ্ছি। লবণ একটু কম থাকায় স্বাদ অনুসারে আরো একটু লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে এইরকম লাউ শাক পোস্ত খেতে কিন্তু বেশ ভালো লাগে। নিরামিষ দিনে কি রান্না করব মাথায় যেন কিছুতেই আসে না, তাই এরকম পোস্ত যদি বানিয়ে নেওয়া যায় তাহলে সকলেই খুব তৃপ্তি করে খাবে। শুধু নিরামিষ কেন, আমিষের দিনেও প্রথম পাতে এই লাউ শাক থাকলে সকলেরই খুব পছন্দ হবে। শাক আমার তৈরি হয়ে গেছে, এর থেকে বেশি টানাবো না, সামান্য একটু ভেজা ভেজা থাকবে। লাউ শাক পোস্ত তৈরি হয়ে গেছে, এবার একটা পাত্রে পরিবেশন করে দেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।